হ্যালো বন্ধুরা, তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাওয়া যায় ঢাকার অদূরেই টাঙ্গাইল ও মানিকগঞ্জের কিছু জমিদার বাড়িতে। ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যেই সকালে রওনা হলাম। গুলিস্তান ফ্লাইওভার পার হয়ে গাবতলির পথ, গাবতলি হয়ে সাভার নবীনগর হয়ে আমি ধামরাই অঞ্চল দিয়েই মূলত শুরু করি। শহরের পথ পাড়ি দিয়েই চলে আসি গ্রামের কাঁচা রাস্তায়। গ্রামের মেঠো পথ, আঁকাবাঁকা নয়নগ্রাম সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসি বাংলার কাশ্মীর খ্যাত এই জায়গাটাকে বলা হয়, যেখানে বিভিন্ন প্রজাতির কমলা এবং মালটা আপেল জাতীয় গাছের জায়গাগুলি এখনো আমাদের আসলে হয় না। কিছু মালটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। এগুলি হচ্ছে কমলা গাছ, কমলা গাছে কমলা নাই, যদি আসেন একটু মালটার জায়গায় যাই। সবুজ ভাই দেখতেছেন, এটা হচ্ছে মূলত এখানকার যে মালটা। কাশ্মীর দেখে এবার চললাম আমরা 60টা বট গাছের পথে। সাভারের ধামরাই উপজেলায় এই 60টা বট গাছের অবস্থান। তো বন্ধুরা, যাওয়া যাক। সালমান ভাই, তো সালমান ভাই কি অবস্থা? খুব প্যারা হয়েছে? না, প্যারা আসলে এই রাস্তার এইটুকু প্যারা না। ষাটটা বট গাছ শেষ করে এবার আমাদের যাত্রা হচ্ছে বালিহাটি জমিদার বাড়ির উদ্দেশ্যে। যদিও এটা মানিকগঞ্জের ভিতরে পড়েছে। রওনা করলাম গ্রামের পথ। শুধু যেতেই তোমরা কি চ্যাম্পিয়ন হয়েছো? এটা কিসের পুরস্কার? ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে? তুমি কয় গোল দিছো? ম্যান অফ দ্য ম্যাচ ইউ। গোল কয়টা দিছো তুমি? দুইটা দিছো তুমি। সাপোর্ট করো। কয় গোলে দিচ্ছ? 3-0 গোলে দিচ্ছ। কোন দল সাপোর্ট করো তুমি? হ্যাঁ, তুমি ব্রাজিল করো? এই ভাই স্টার্ট। ব্রাজিল করো। এ ভিডিও ক্যান্সেল, এই ভিডিও ক্যান্সেল। না, ব্রাজিল ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল ব্রাজিল। সরি সাপোর্টার। কিতা এই সরি ভাই, ওদেরকে সাইডে 100 টাকা দিন। যাও না। দেখি দেখি, সামনে যাও সামনে যাও। এই তো গুড, ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ। শাবাশ। ভিতরে দেখিয়েছিলাম, এটা হচ্ছে বাহিরের অংশ। পুরো
বালিয়াটি জমিদার বাড়িটি এক অসাধারণ সৃষ্টিশীল, যা দেখলে আসলে আপনার নয়ন আটকে যাবে। 18 শতকের শেষের দিকে কিশোরীলাল রায় চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। বর্তমান যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিশোরীলাল রায় চৌধুরীর বাবার নামকরণ করা হয়। মানিকগঞ্জের খুব কাছাকাছি এই জমিদার বাড়িটি। মাত্র 20 টাকার টিকিটে আপনি জমিদার বাড়িটি ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে যেতে হলে আপনাকে পানিহাটিতে সাভারের থেকেও বাসে যেতে পারেন, কিংবা আপনি মানিকগঞ্জগামী যে কোনো গাড়িতে উঠে বালিহাটিতে আসবেন। সেখান থেকেই বালিহাটি জমিদার বাড়ি। গাবতলী থেকে অনেক গাড়ি আসে এই মানিকগঞ্জের পাকুটিয়ার দিকে। পাকুটিয়াগামী যে গাড়িগুলি আছে সেই গাড়ি ধরেই আপনি এই বালিহাটি জমিদার বাড়িতে আসতে পারেন। যারা এই প্রাসাদে এসে রানীর দেখা পান না, দেখুন রানী এখন পুকুর পাড়ে এসে চুলা চালাচ্ছে। কি চমৎকার রানীর সেই হাসি, হৃদয় বলানো হাসি। চুলা চালাচ্ছে রানী। আর রানীর রাজার দশা খুবই খারাপ। রাজাকে আমরা কি স্ক্রিনে নিব না, থাক রানী থাকুক স্ক্রিনে আমাদের। আজকাল তো আমরা রানী পর্যন্তই থাকি, রাজাকে নাই দেখাই। রাজা আছে নেক্সট এপিসোডে। আচ্ছা সবুজ ভাই, এই যে জমিদারি, যদি এই জমিদারি আপনার আর আমার হইতো তাহলে কি হতো? হয়তো কি করতাম আমরা ভাই, কমসে কম 50টা রানী থাকতো, আর 500 আমি যদি আমাদের দেখাশোনা করার জন্য। আর দেশের মানুষকে কইতাম, ভাই তোমরা যা খুশি তাই করো, বিন্দাস। রানীর ব্যাপারটা আমি বলতে পারি না, কারণ আমার বাসায় দেখতে পছন্দ হবে না। আমিও তাহলে ভুলে কইছিলাম, বাদ বাকি তাহলে ভুলে কইছি, আপনি সরি। কালেকশন করে নেন। আমাদের এবারের যাত্রা পাকুটিয়া জমিদার বাড়ি। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে 1915 সালের দিকে রামকৃষ্ণ সাহা ভারত থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে এসে এখানে বসতি স্থাপন করেন এবং এই জমিদার বাড়িগুলি নির্মাণ করেন। যদিও তৎকালীন সময়টা 3 তরফ বা 3 মহল নামে পরিচিত ছিল, পরবর্তীতে এটি পাকুটিয়া জমিদার বাড়ি ও চৌধুরী বাড়ি নামেই পরিচিত। যদিও 1965 সালে পাকুটিয়া বিআরটিসি ডিগ্রি কলেজ স্থাপন করা হয় এখানে, এবং এটা কলেজ হিসাবেই ব্যবহৃত। শেষ অস্তিত্ব বিলীন পর্যন্ত, আর এইদিকে অস্তিত্ব বিলীন একটা ঘাট, সেই ঘাটে সেই রানী তিনি খুব মলিন মুখে বসে আছে, তার এই স্মৃতি বিজড়িত সেই বাড়িগুলি আজকের এই হাল। তো আসলে এখানে এসে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগতেছে। অনেক বেশি কষ্ট লাগতেছে না এই যে বাড়িগুলি এই অবস্থা? পরিচর্যার অভাব। তো চলুন ওই পাশটা দেখে আসি আর ঘুরে আসি।
এই জমিদারির তত্ত্বাবধানেই পাশেই রয়েছে উপেন্দ্র সরোবর বা 13 বা 14 ঘাট বিশিষ্ট দিঘি উপেন্দ্র সরোবর। উপেন্দ্র সরোবর দেখেই আমরা আবার গ্রামের পথ ধরে রওনা করি নাগপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে, যা নাগরপুর বাজারের পাশেই অবস্থিত, বর্তমানে যা মহিলা কলেজ হিসাবে পরিচালিত হচ্ছে। অসাধারণ এই জমিদার বাড়িটি, যার ভেতরের দৃশ্য সত্যি অসাধারণ, মনোমুগ্ধ। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকেও এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। প্রায় 54 একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়িটি আছে 4টি বিশাল অট্টালিকা, যার একটি এখন বর্তমানে নাগরপুর মহিলা কলেজ হিসেবে পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে সবচাইতে পুরনো, এটা পুরো পরিত্যক্ত। আমরা নাগপুর জমিদার বাড়ি ঘুরে আবার গ্রামের পথ ধরে রওনা হই টাঙ্গাইলের দেলদুয়ারে আতিয়া মসজিদ নামক সেই ঐতিহাসিক 10 টাকার মসজিদ দেখতে, যা 1608 সালে নির্মাণ করা হয়। মোগল শাসনামলের সময় এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে 1800 সালে এবং 1900 সালের পরে দুবার আরও এটি সংস্কার করা হয়। এই মসজিদটি দেলদুয়ারে অবস্থিত। আজকে আমাদের এই মসজিদ দেখেই যাত্রা শেষ হবে, কারণ আমাদের পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমরা বিপাকে পড়ে যাই এবং আমাদের দিনটা ফুরিয়ে যায়, যার কারণে আমরা আর অন্য কোনো জমিদার বাড়িতে যেতে পারিনি। তো ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনাদেরকে নিয়ে টাঙ্গাইলের বাকি জমিদার বাড়ি ঘুরে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।